তো ওনার স্বামী ওনাকে রেখে চলে গেছে। তো এই জন্য উনি ফেসবুকে অ্যাড দেখছে। আসসালামু আলাইকুম। এই যুগে যে এরকম মানুষ থাকে সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে আপুটিকে দেখতেছেন তার সাথে একটা বিশাল প্রতারণা করা হয়েছে। তো উনি ফেসবুকে অ্যাড দেখছে, উনি একটা অ্যাড দেখছে, সেখানে আর কি বলা হয়েছে যে আপনি যদি কাউকে চান, কাউকে ভালোবাসেন, বা কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, সে আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, তাহলে এক কবিরাজ ফিরিয়ে এনে দিবে। তো ওনার স্বামী ওনাকে রেখে চলে গেছে। তো এই জন্য উনি ফেসবুকে অ্যাড দেখছে, অত বুঝে না, ভালো মন্দ তেমন একটা বুঝে না, সোজা সরল মহিলা। ফেসবুকে যখন দেখছে যে স্বামী আনা যায়, তো উনি কবিরাজের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে কবিরাজ ওনার কাছ থেকে 2000 টাকা দিয়েছে। বিকাশে উনি 2000 টাকা দিয়েও দিছে। পরবর্তীতে ওনাকে হাতে কি কি জানি রাখতে বলছে, উনি রাখছে। রাখার পরে হাতের অবস্থাটা একটু দেখান তো। এই বর্তমানে হাতের অবস্থাটা একটু দেখেন। এই দেখেন হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আচ্ছা, দেখে ফেলান। হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন যারে 2000 টাকা দিছে বিকাশে, তার সাথে আবার যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে ওই হুজুর বা মৌলবী বা কবিরাজ যাই হোক, উনি এখন বলতেছে আরো কত দিতে, 1000 টাকা না দিলে আমার ক্ষতি করবে। 1000 টাকা না দিলে প্রথম 20,000 21,000 টাকা চাইছে। হ্যাঁ, 21000 টাকা চাইছে প্রথমে। একটু জোরে বলবেন। হ্যাঁ, 21,000 টাকা আমার থেকে চাইছি উনি। আমি বলছি আমি গরিব মানুষ, আমি অসহায়, আমি এত টাকা দিতে পারবো না, আমাদের সম্ভব না। তারপর বলছে 21 কেজি মিষ্টি দিতে হবে। 21 কেজি মিষ্টি? হ্যাঁ, জিনে আপনার কাছ থেকে গাইবি আওয়াজের মতো নিয়ে আবার আপনাকে ফিরে দিয়ে যাবে। আমি বলছি আমাদের সম্ভব না, আমি তাও পারুম না, আমার হাতে 2,000 টাকা আছে, আমি তা দিতে পারবো, তাছাড়া আমি আর কিছুই পারবো না। তাইলে আপনি আচ্ছা দেন, আপনি আরো 11,000 টাকা দেন। আমি কিছু, আমি তাও পারবো না। লাস্টে কইতেছে তাহলে আপনি এই বিকাশ নাম্বারে 2,000 টাকা পাঠাই দেন, আর 1,000 টাকা পাঠাই দেন, মোট 3,000 টাকা দিয়ে দেন। দিয়ে দিলে আপনার কাজটা আমি সাকসেস করে দিন। আর যদি না দেন তাহলে আপনি, আমি তকদিল থেকে বাইরে যাবো, আপনার কোনো কাজ হবে না। জিন আপনার ক্ষতি করতে পারে, আপনার হাতে ঠোসা উঠতে পারে, কেরা পড়তে পারে, সবকিছু আপনার ক্ষতি করতে পারে। আচ্ছা, আপনার থেকে 2000 টাকা অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, বিকাশ নাম্বার দিছে, আর 1000 টাকা দাবি করতেছে এবং বলতেছে, দর্শক হাতের অবস্থা তো দেখাইছি আপনাদেরকে। এটা আসলে ফেসবুকের গাইডলাইনের কারণে ওইভাবে দেখানো যাবে না, তারপরও দেখাইছি। আশা করি বুঝতে পারছেন কি অবস্থা হাতের। এখন ওনাকে এক ধরনের জিম্মি করছে যে 2000 টাকা দিচ্ছেন, আরো কত চাইতেছে? 1000 টাকা আচ্ছা, চাইতেছে। 1000 টাকা চাচ্ছে। ওই 1000 টাকা না দিলে নাকি ওনার হাতের অবস্থা, আরেকটু দেখান, অল্প একটু দেখান। ওনার হাতের অবস্থা এমনিই খারাপ। এখন উনি নাকি জিনের বাচ্চা, এই হাতে নাকি কিরা পড়বে, ইয়া পড়বে, আরো অনেক কিছু নানান কথা বলতেছে। এখন এটা আসলে কি বলবো, প্রমাণ আছে কোনো ওনার ছবি টবি বা কিছু আছে? আচ্ছা, আচ্ছা, একটু দেখান, ছবিটা দেখান। ওনার কাছ থেকে আরো 1000 টাকা চাচ্ছে, না হইলে ওনার হাত নাকি পয়সা যাবে, নষ্ট হয়ে যাবে, বিভিন্ন কথা বলতেছে। কি মোবাইল কি হ্যাং করছে নাকি? আচ্ছা, পাওয়ার বাটন চাপ দিয়ে ইয়া করেন। আচ্ছা, তো এখন এই যে দেখেন, এই যুগে আইসা ফেসবুকে কিন্তু আমরা এরকম অনেক অসংখ্য অ্যাড দেখি যে ভালোবাসার মানুষকে এনে দিবে, স্বামী স্ত্রীর সমস্যা হলে এনে দিবে। আচ্ছা, ছবিটা আমি ওইভাবে দেখাই, দাঁড়ান, নাম্বারটা একটু ডেকে রাখতে হবে, রাখেন, নাম্বারটা ডেকে রাখতে হবে। এই যে ওনার ছবি দেওয়া আছে, আসলে একটু মাপ করবেন, উনি ছবি দিয়ে রাখছে। এখন এই ছবিটা ওনার হইতেও পারে, না হইতে পারে, কারণ ফেসবুকের প্রতারক যারা, ফেসবুকে যারা প্রতারণা করে, ওনারা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে। হ্যাঁ, তবে আমি দেখাচ্ছি, এটা যার ছবি দেওয়া আছে, হতে পারে এটা ওই মানুষ নাও হতে পারে, তাই না? কারণ প্রতারণা যারা করে তারা কিন্তু মানে বিভিন্ন ছদ্মবেশ নিয়ে থাকে। দেখা গেছে যে প্রতারণা করতেছে তার ছবি দেয় না। কথা বুঝতেছেন আপনি আমার? ধরেন এই যে আপনি যে ছবিটা দেখাইছেন, হইতে পারে এই ভদ্রলোক এটি জানেই না, এমনও হইতে পারে। যেহেতু আপনি সরাসরি ভিডিও কলে কথা কইছেন, না আমার সামনে আসে না, আপনার সামনে আসে না, তাহলে হইতে পারে ও কি করছে, কি কারো কোনো ভদ্রলোকের ছবি নিয়ে দেখা গেছে একটা কার্ড তৈরি কইরা ও এরকম করতে পারে। ঠিক আছে, তাই এইভাবে আসলে একজন মানুষের ছবি দেখায়া হ্যারাসমেন্ট করা আমার উচিত হবে না। তবে আপনার উচিত ছিল ভিডিও কলে কথা বলা, আগে ফেস টু ফেস দেখার, তাইলে আপনার টাকাটাও নষ্ট হইতো না, আর হাতের অবস্থাটাও খারাপ হইতো না, তাই না? প্রচন্ড গুলা দিয়ে গেছে, প্রচন্ড ব্যথা করে, জ্বালা পোড়া করে, তারপর আমি এখন ওষুধ খাম, দেন ওই টাকাটা আমার হাতে নেই। আচ্ছা, এখন আপনারা বুঝতে পারতেছেন যে ওনার সাথে কিন্তু একটা প্রতারণা করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, আরো টাকা নেওয়ার জন্য ওনাকে লোভ দেখাইতেছে, ব্ল্যাকমেল করে। আচ্ছা, ওনার হাতের অবস্থা কিন্তু প্রচুর খারাপ। আমি ক্যামেরায় ওইরকম কাছে নিয়ে দেখাইতে পারতাছি না, একবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, জায়গায় জায়গায় ফুটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আসলে যে ছবিটা দেখাইছি
এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হইতেছে মানে এই আইডি থেকে এটা ওনার করা নাম্বার হয়েছে। আছে, নাম্বার আছে। নাম্বার তো আছে, ঠিক আছে, এই নাম্বারে কথা বলছেন? হ্যাঁ, এই নাম্বারে নাম্বারটা কিন্তু এক্স্যাক্টলি দিতে হবে, বা বিকাশে যে বিকাশের টাকা পাঠাইছেন ওইটা দেন। কারণ কি জানেন, আপনি যেই বিকাশে পাঠাইছেন ওই বিকাশ নাম্বারটা দেন, হ্যাঁ, কারণ এই যে দিতেছি। হইতে পারে উনি ছবি একজনের ব্যবহার করতেছে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকজনের ব্যবহার করতেছে, এটা উনি নাও হইতে পারে। তাই একজনের ছবি দেখায় ওনাকে পেরেশানিতে ফালানোর কোনো প্রয়োজন নাই। বিকাশে যে টাকা পাঠাইছেন বিকাশ হ্যাঁ, নাম্বারটা এই যে বিকাশ নাম্বার, এই যে এইটা আচ্ছা, এই নাম্বারে, এই নাম্বার না, এই যে উনি কথা বলছে, এই যে হ্যাঁ এই নাম্বারে বিকাশে উনি টাকাও দিছে, ওই যে কত দিছে, 2000 টাকা, 2050 টাকা পাঠাইছে। আচ্ছা, 2050 টাকা উনি পাঠাইছে, সব প্রমাণই দেখাইলাম। আসলে এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনারাও সতর্ক হয়ে যান, ঠিক আছে? বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারক যারা, ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে থাকে, সাধারণ মানুষকে এইভাবে ব্ল্যাকমেল করে টাকা খায়। রোজা রমজান, আসলে যারা চোর বাটপার ওগো রোজা রমজান আল্লাহ খোদা বলতে ওগো কিছুই নাই, ওরা হইলো টাকা যেন সব করতে পারে। এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এরকম যারা আছে সোজা সরল মানুষ তারা সতর্ক হতে পারে। উনি হচ্ছে আমার কাস্টমার, প্রায় সময় আমার দোকানে আসে, তো আজকে উনি আমাকে এটা বললো যে ভাই আমি তো এরকম এরকম একটা প্রতারকের ধান্দায় পড়ে গেছি, এখন আমার টাকাও গেছে, আমার হাতের অবস্থা খারাপ। উনি কিন্তু অনেক কষ্ট করে, ওনার হাজবেন্ড নাই, 2টা বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে, অনেক কষ্ট করে খায়, মানুষের থেকে চায়া খায় এক কথায় ধরতে গেলে, ঠিক আছে? এখন কি করব, কাজ করে। আগে তো কাজ করতেন মনে হয় নাকি? হ্যাঁ আগে কাজ করতাম, এখন বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়ি কাজ করে, ঠিক আছে, বাসা বাড়িতে উনি কাজ করে, অবস্থা খুবই খারাপ, অত ভালো অবস্থা নাই, আবার পর্দার সহিত চলে। যাই হোক, এখন আপনারা বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য মানুষ সতর্ক হতে পারে। আপনাদেরকে ধন্যবাদ।